বন্ধুরা, এখন আমি স্টেশনের ভেতরে আছি। স্টেশনের ভেতর থেকে কিন্তু প্যাসেঞ্জার ধরার আইন নাই, মানে তোলার আইন নেই। মানে স্টেশনের গাড়িরা প্যাসেঞ্জার তুলতে দেয় না, তো আমি স্টেশন থেকে প্যাসেঞ্জার তুলবো। যাবে না কাকা, প্যাসেঞ্জার আছে আমার। আরে প্যাসেঞ্জার আছে, আসছে আমার প্যাসেঞ্জার আছে কাকা, সেই জন্য দাঁড়িয়েছি আমি। আচ্ছা বলছি, যখন তোমাকে নামিয়ে দিচ্ছি দাঁড়াও, তুমি যখন পুলিশ অফিসার বললা আমার প্যাসেঞ্জার এসে বসে থাকবে জানো। দাদা তুমি পুলিশ অফিসার? না তুমি বললা তো, এই জন্যই বলছি। ও আচ্ছা, পায়ে ব্যথা। আচ্ছা, এখানে বেড়াতে বেড়াতে তোমার 10 মিনিট লেগে যাবে, বেড়াতেই 10 মিনিট লেগে যাবে। অবশ্যই, আমরা তো আপনাদেরকে সম্মান দিই। আমরা তো আপনাদেরকে, মানে টোটোওয়ালারা তো আপনাদেরকে সম্মান দেয়। হ্যাঁ, বাড়ি খেয়ে যাবো। অনেক কষ্ট করে স্টেশনের ভেতরে ঢুকালাম, ভাবলাম 100 থেকে 80 টাকার প্যাসেঞ্জার তুলবো। তা এক ভদ্রলোক পুলিশ বলছে, তা আমি বারণ করলাম, তো জোর করে বলছে চলো চলো। তা শুনে আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। তা বেরিয়ে গিয়ে কত টাকা দিছে সেটা তোমরা দেখো। না না, চাটা খাবো না। হ্যাঁ, আমার বাড়ি দৌলতাবাদ। আমি তো দোলাবাদ থানায় ছিলাম, দিয়া গেলাম। দৌলতাবাদ থানায় ছিলেন আপনি? ওই দোলাবাদ কোন জায়গায় বাড়ি? থানার পাশে। হ্যাঁ, থানার পাশে বাড়ি, বাজারে। আপনি তো চিনিস বলাই না? হ্যাঁ চিনি। ওর বাড়িতে ভাড়া ছিলেন নাকি? স্টেশনে গেলাম আমি, কত কষ্ট করে প্যাসেঞ্জার ধরবো বলে। স্টেশনের ট্রেন ঢুকে বহুত প্যাসেঞ্জার ছিল, তার স্টেশনের গাড়িতে ধরলাম মোটামুটি লোড হয়ে গেছিল। স্টেশনের গাড়ি 2-1টা ছিল। স্টেশনের ভেতরে ঢুকিলাম, প্যাসেঞ্জার লোড নেবে। এক ভদ্রলোক অফিসার বলছে, পুলিশ অফিসারকে আর কি বললো রেসপেক্ট করার জন্য। তার রেসপেক্ট করলাম, তার রেসপেক্ট করে কিন্তু বন্ধু কি বলবো, 10টা টাকা পেলাম। এই হচ্ছে অবস্থা বন্ধু।